সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা। ইচ্ছা আমাদের কম বেশি সবার আছে, কিন্তু আমরা উপায় বা রাস্তা জানি না। আপনি এই ভিডিওটা দেখতে এসেছেন মানে আপনার ভিতর ইচ্ছা আছে কিন্তু উপায় নাই। বড় বড় কোম্পানির মালিকরা যে যে উপায় তারা আজ সফল, তাদের সিক্রেট 5টি উপায় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। আপনিও যদি এই সিক্রেটগুলো ফলো করেন আপনিও সফল হবেন ইনশাল্লাহ। নাম্বার 1, আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন। আপনারা যখন আর্থিক লক্ষ্য নির্ধারণ করবেন তখন দেখবেন যে এই লক্ষ্যটি স্পেসিফিক, সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত কিনা। একটি বাস্তবসম্মত লক্ষ্য আপনি ঠিক করবেন যেটা আপনি আপনার বর্তমান আয় এবং ভবিষ্যতে যে ইনকাম বাড়বে তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। যেমন ধরুন, আপনি 2030 সালে একটি ছোটখাটো ব্যবসা দিতে চান এবং সেই জন্য আপনার 30 লক্ষ টাকার প্রয়োজন হবে। আপনার লক্ষ্য আছে 2030 সালের মধ্যে 30 লক্ষ টাকা সঞ্চয় করা। আপনার মন প্রস্তুত হয়ে গিয়েছে, এখন কাজ হচ্ছে প্রতি মাসে কত টাকা করে সঞ্চয় করতে হবে এবং সেটা হিসাব করে সঞ্চয় শুরু করা। কিভাবে কোথায় সঞ্চয় করবেন সেটাও ঠিক করে ফেলা। আপনি কোন ব্যাংকে রাখবেন, কত টাকা করে রাখবেন, ঠিক করে কাজ শুরু করতে হবে কখন থেকে। এই সকল প্রক্রিয়াটার মাধ্যমে আপনি আর্থিক লক্ষ্য নির্ধারণ করতে হবে। নাম্বার 2, আয় বৃদ্ধি করুন। আপনার লক্ষ্য ও স্বপ্ন পূরণের জন্য দরকার প্রধান উপকরণ টাকা। টাকা একটি শক্তিশালী অনুপ্রেরণার নাম। আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি না শুধুমাত্র টাকার অভাবে। যদিও কথায় বলে যে কোনো মানুষ যে কোনো লক্ষ্যে পৌঁছাতে পারে, কিন্তু বাস্তবে জীবনে দেখা যায় যে ব্যাপারটা তেমন নয়। আপনার স্বপ্ন পূরণ করার জন্য টাকার প্রয়োজন। টাকা ছাড়া আপনি কিছু শুরু করতে পারবেন না। তাই আমরা প্রতিনিয়ত আয় বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। আমাদের স্বপ্ন পূরণ করার জন্য টাকা আয় করে একসাথে সঞ্চয় করতে হবে। নাম্বার 3, ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। আমরা দৈনন্দিন জীবনযাপনে ইচ্ছা অনিচ্ছা অতিরিক্ত খরচ করে থাকি। সঞ্চয় করার তাগিদ থাকলেও কোনোভাবে খরচের হ্রাস কমাতে পারি না। রাস্তাঘাটে কিছু দেখলে সবসময় কিনে নিতে ইচ্ছে করে। জীবনের অধ্যায়ে একটা সময় খরচের হ্রাস টানা অত্যন্ত জরুরি, কারণ জীবনযাপনের পাশাপাশি একটি সঞ্চয় জীবনে খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যে ব্যবসাটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই ব্যবসাটির জন্য খরচ থেকে সঞ্চয় বাহির করে মূলধন রেডি করতে হবে। তাই সংসারে যাবতীয় খরচের পাশাপাশি সঞ্চয় করাও খুব গুরুত্বপূর্ণ। আমরা কয়েকটা ধাপ অনুসরণ করলে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো। যেমন মনে করুন, খরচের হিসেব রাখার জন্য একটি ডায়েরি রাখুন। প্রতিদিন কত টাকা ব্যয় করেছেন তার একটি হিসাব রাখুন। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ব্যয়ের মূল্যায়ন করার শিখুন। কেনাকাটার জন্য একটি মাসিক বাজেট তৈরি করুন। নির্ধারিত বাজেটের বাইরে 1 টাকাও খরচ করবেন না। এইভাবে খরচের লাগাম পড়ানো সম্ভব। সঞ্চয়ের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা তৈরি করুন। বেতনের একটি নির্দিষ্ট লক্ষ্য সঞ্চয়ের জন্য আগেই সরিয়ে রাখুন, অবশিষ্টটুকু খরচ করুন। নাম্বার 4, প্রতিনিয়ত বিনিয়োগ করুন। সঞ্চয় অর্থ বিনিয়োগ করা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যত বিনিয়োগ করবেন তত রিটার্ন আসবে। বড় বড় সফল ব্যক্তিরা টাকা পয়সা বেকার ফেলে রাখে না, তারা প্রতিনিয়ত এই অর্থকে বিনিয়োগ করে ফেলে। সঞ্চয় করা টাকা যদি বাসায় বা ব্যাংকে ফেলে রাখেন তাহলে কোনো লাভ হবে না। আপনি যদি এই উপার্জিত অর্থ বিনিয়োগ করেন তাহলে এর থেকে কিছুটা প্রফিট পাবেন। সময়ের সঙ্গে সঙ্গে বিনিয়োগের পরিমাণও বাড়বে, ফলে আপনার অর্থ বৃদ্ধি পাবে। ধরা যাক আপনি যদি আজকে 500 টাকা বিনিয়োগ করেন তাহলে আগামী 5 বছরে তার মূল্য 1 থাকবে না, বরং বাড়বে। সুতরাং সম্পদ বৃদ্ধির জন্য বিনিয়োগ সকলের জন্য গুরুত্বপূর্ণ। নাম্বার 5, ধৈর্যশীল এবং অবিচল লেগে থাকুন। আপনার জীবনের প্রতিটা দিনই খুব গুরুত্বপূর্ণ। আপনি এক একটা দিন আপনার জীবনে কোনো কিছু যোগ করতে পারলেন না মানে আপনি এক একটা দিন হারিয়ে ফেললেন, পিছিয়ে পড়লেন। প্রতিটি দিন জীবনে কিছু না কিছু যোগ করতে হবে। পরিশ্রম এবং বুদ্ধি দিয়ে স্বপ্নকে বাস্তবে করে নিতে হয়। স্বপ্ন পূরণের জন্য কাজ করলে স্বপ্ন পূরণ হয়। কাজ না করে শুধু স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করে বসে থাকাই বোকামি। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দিবে কিন্তু সঙ্গ কেউ দিবে না। আপনি চাইলেও সবাইকে খুশি করতে পারবেন না। তাই আপনি নিজের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করে যান। ধৈর্য সহকারে লেগে থাকুন, সফলতার হাসিটা আপনিই হাসবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।